বিকেলবেলা পুন্ডিবাড়ি দরিয়ার হাটে বাজারের মধ্যে অমর রায় বলে একজন ছিল, আর তার সাথে আরেকজন ছিল। কেউ বা কারা দুটো মোটরসাইকেল এসে তার উপর গুলি চালায়। তো একজনের গুলি লেগেছে, পায়ে লেগেছে, সে হাসপাতালে ভর্তি আছে, আরেকজন মারা গেছে। এই গাড়িটা একটা পাওয়া গেল, গাড়িটা কি বিষয় যদি একটু বলো। গাড়িটা করে পরপর কোচবিহারে এরকম শুট আউট হচ্ছে, এগুলো দেখতে হবে, পুলিশকে আরো সক্রিয় হয়ে দেখতে হবে। কত কিরকম শুনলেন, ঘটনাটা কি শুনেছেন যদি বলেন। আমি এসে এখনই দাঁড়ালাম, আমি শুনলাম, এখন টিভিতেও দেখছিলাম ওরকম ঘটনা ঘটেছে, গুলি করেছিল, কি কারা কেন পুলিশ দেখুক হিসেবে জড়িত কারা। খবর পেলাম ছুটতে ছুটতে বাড়ির পাশে আমার এসে দেখলাম একজনের পায়ে গুলি লেগে গেছে, আর একজন মৃত অবস্থায়, যা অবস্থা তাতে মনে হচ্ছে মারাই গেছে, পড়ে রয়েছে, তার মাথা দিয়ে প্রচুর রক্ত পড়ে রয়েছে। আর যার গুলি লেগেছে তাকে আমরা ওসি ম্যাডামকে ফোন করার সাথে সাথে উনি এসছেন, ওনার গাড়ি করে আমরা হসপিটালে পাঠিয়েছি। কিন্তু যেটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনলাম, ওনাদের মধ্যে নাকি কথা কাটাকাটি হচ্ছিল, সোলারটার সামনেই পাশেই সোলার রয়েছে। তো কথা কাটাকাটির পরে হঠাৎ নাকি গুলির আওয়াজ, তো উনি ছুটে পালিয়েছেন, এসে এখানে পড়ে যান কাদাতে পড়াতে ওনার সামনে গিয়ে তাকে নাকি গুলি করে, যারা পাশে দোকানদার রয়েছে ওনারা বললেন, তাকে মাথাতে গুলি করে, গলার ঘাড়ের সাথে নাকি গুলি করে এলো পাথরে গুলি ছুটতে করতে করতে ওনারা হেলমেট পরে বাইকে করে নাকি পালিয়ে যায়। হয়তো আজকে অনেক দোকানদাররা বেঁচে গেল। যিনি মরে আছেন, যারা মনে হচ্ছে যিনি মরে মারা গেছেন, ওনার নাম অমর, উনি নাকি তাওয়ারি প্রধানের ছেলে। আরেকজনের নাম জানি না, ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা তো একটা ছিলই, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে দুটা না, ওই অঞ্চলটাতে নেতৃত্ব প্রায় দিত, সেই প্রতিহিংসাও থাকতে পারে। আমরা অ্যাডভান্স কিছু বলছি না, কিন্তু আগে পর্যন্ত করছে করুক। তো সব বাজারে সবসময় সব ব্যক্তির পেছনে সিকিউরিটি দেওয়া সম্ভব না। আর আমরা এখানে আছি হসপিটালে, আমাদের পেছনে সবসময় সিকিউরিটি রাখতে হবে। এটা ক্রিমিনালদের অ্যাটিটিউড, তারা কোথায় কখন কী করবে, সতর্ক থাকতে হবে। প্রশাসন সতর্ক যথেষ্টই আছে, সুস্থভাবেই তো সব কিছু চলছে। এই ধরনের ঘটনা তো কুচবিহারে বন্ধ হয়ে গেছে, কুচবিহারে নেই এরকম। আমরা জানি গেলে পাচ্ছি না এরকম খবর, কোনোটাই সন্দেহের বাইরে রাখছি না, কোনোটাই সন্দেহের বাইরে রাখছি। শাসক দলের প্রধানের ছেলে, সেই হিসাবে রাজনৈতিক প্রতিহিংসা থাকতেই পারে, সেটা তো আছেই, সেটাকেও মাথায় আছে আমাদের। তাছাড়া যদি ওখানে বিগত দিনের কিছু ইস্যু আছে, যেগুলো ওখানে লোকাল সমস্যা, সেগুলোও থাকতে পারে। কি আছে এটা পুলিশ তদন্ত করে দেবে, আমরা অ্যাডভান্স কিছু বলতে পারবো। অত্যন্ত সক্রিয় কর্মী যুব নেতৃত্ব দাওয়াগুড়ি এলাকার, এবং গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে দিনের বেলায় দিন দুপুরে শুট আউট করছে। এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম, পুলিশ প্রশাসন আরো সক্রিয় হওয়া উচিত। কোথাও একটা দিনের বেলায় এ ধরনের গুলি বন্দুক দিয়ে মানুষকে মেরে ফেলছে, পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন। পরপর গুলি, এর আগে রাজুদে তাকে প্রায় প্রাণে মেরে ফেলা হচ্ছে। আজকে অমর রায় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে, এবং দাওয়াগুড়ি এলাকায় কোচবিহার 1 নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে, অথচ সে আজকে বাজার করতে গিয়েছে। সেখানে তাকে যদি দিনের বেলা শুট আউট করা হয়, নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে। দিনের বেলা এত ভরা এলাকায়, গরুর হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো, এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি যে এটা কি করে সম্ভব। এবং খাগড়াবাড়িতে এ ধরনের দৌরাত্ম্য আমরা বরাবর লক্ষ্য করছি। এই বিষয়টা পুলিশ প্রশাসন আরো দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।